এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই। আজকের ভিডিও টপিক খুবই গুরুত্বপূর্ণ। 31শে জুলাই যে ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল সেই ডেপুটেশনে কি বলা হয়েছিল সেই নিয়ে আলোচনা করব এবং এই ডেপুটেশনের পরিপ্রেক্ষিতে কি উত্তর দিয়েছে ডাব্লিউবিপিআরবি বোর্ড সেটা নিয়ে আলোচনা করব। আর তোমাদের যে পরীক্ষার কথা বলছিলাম সেই পরীক্ষাটা কবে হতে পারে সেই নিয়েও আলোচনা হবে। এই চ্যানেল তোমাদেরকে সবসময় সেই সমস্ত ভিডিওগুলোই প্রোভাইড করবে যেগুলো তোমাদের জানার প্রয়োজন রয়েছে। এবং এখনও বন্ধু যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এটা আমাদের নতুন চ্যানেল নয়, এটা আমাদের সেকেন্ড চ্যানেল। আরও চ্যানেল রয়েছে, সেই চ্যানেলের তোমাদেরকে লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো, ডেসক্রিপশন বক্সে দেখতে পারো। চলো শুরু করা যাক। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ডেপুটেশনে কী উত্তর দিল সেটা জানবো। দেখো, আগে জেনে নিই যে কি প্রশ্ন করা হয়েছিল। দেখো, প্রথমত এখানে দেখতেই পাচ্ছ তুমি টু দ্য চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আরএক্স ভবন ব্লক দেওয়া রয়েছে। এগুলো অত গুরুত্বপূর্ণ নয়। এখানে কি হয়েছে, বিষয় হচ্ছে দুর্নীতিমুক্ত স্বচ্ছ নিয়োগের প্রক্রিয়ার দাবি। অর্থাৎ এই যে ডেপুটেশন, এই ডেপুটেশনের যে মূল বিষয়বস্তু ছিল সেটা হলো প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আর দ্বিতীয় হচ্ছে ডাব্লিউপি, কেপি কনস্টেবল, ডাব্লিউপি এসআই অর্থাৎ পেন্ডিং যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে তথ্য নেওয়া। প্রথমটা কি বলেছে, প্রথম হচ্ছে কেপি, ডাব্লিউপি এখানে দেখে নেবে তোমরা, এবং পিডিএফটা, এর যে পিডিএফ রয়েছে সেটা আমাদের টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি। যারা এখনও পর্যন্ত টেলিগ্রামে যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, টেলিগ্রামে তোমরা দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, যে ডাব্লিউপি, কেপি কনস্টেবল ও জেল পুলিশের পরীক্ষা কবে হবে। দ্বিতীয় হচ্ছে ডাব্লিউপি এসআই পরীক্ষা কবে হবে। তৃতীয় হচ্ছে ডাব্লিউপি এসআই প্রিলিমিনারি রেজাল্ট কবে প্রকাশ হবে। প্রশ্ন ফাঁস আটকাতে কী পদক্ষেপ নিচ্ছে ডাব্লিউপিআরবি। প্রশ্ন ফাঁসের সংক্রান্ত ভাইরাল কল রেকর্ডিং, যে ব্যক্তি কোচিং সেন্টারগুলো দুর্নীতি করেছে সেগুলো। এবং আমি রিসেন্ট বলতে গেলে এই কিছুক্ষণ আগেই আমি কিন্তু আমাদের টেলিগ্রামে শেয়ার করেছি যে দুজনকে ধরেছে রানাঘাটের। টেলিগ্রামে তোমরা যুক্ত হয়ে যাও, টেলিগ্রামের সমস্ত আপডেট পেয়ে যাবে। এছাড়া তোমরা শর্ট ট্রিক, সাজেস্টিভ, জিআই, ম্যাথ, ইংলিশ এগুলো কিন্তু ক্লাস পেয়ে যাবে এই চ্যানেলে। তারপরে কি বলেছে, তারপরে বলেছে যে প্রশ্ন ফাঁস সংক্রান্ত ভাইরাল রেকর্ডিং ও যে ব্যক্তিটি এই কোচিং সেন্টারগুলো দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া, এবং প্রশ্ন প্রিন্টিং প্রেস করে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত কড়া নিরাপত্তার সাথে সুরক্ষিতভাবে প্রশ্নপত্র পৌঁছানোর ব্যবস্থা করা। প্রশ্ন ফাঁস নিয়ে অবিলম্বে তদন্ত শুরু করতে হবে। যে বা যারা যুক্ত তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। তৃতীয় 7 নম্বর হচ্ছে 1 বছরের মধ্যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে। আর হচ্ছে 8 নম্বর হচ্ছে আরআরবি পিআরবি ফুল এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। আর 9 নম্বর বলছে প্রশ্নপত্র বানানোর এজেন্সি কি পরিবর্তন করা যেতে পারে। একই এজেন্সি দিয়ে প্রশ্নপত্র না বানানোর দাবি জানাচ্ছি। বেশ, তার সঙ্গে দেখো 10 নম্বর হচ্ছে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড পরীক্ষার কথা বলা হয়েছে। একটু আগে আমি তোমাদেরকে যেটা এখানে দেখতে পেলে তোমরা, আমি তো হাইলাইট করে দিয়েছিলাম তোমাদের যে প্রশ্ন ফাঁস আটকাতে কী পদক্ষেপ। এর মধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড যে টেস্ট সেটা। এর ফলে কি হবে, এর ফলে অনেক ভালো হবে। এতে তোমাদের যে সময় ওই মার্কশিটে গোল করতে তোমার যে সময় নষ্ট হয়, আবার ভয়ও থাকে যে অনেকের আবার ওই মার্কশিটটা নষ্টও হয়ে যায়। সে ভালো পড়েছে, ভালো পড়াশোনা করেছে, কিন্তু কি হয়, ভুলবশত নার্ভাসের জন্য সে কিন্তু ভুল গোল করে চলে আসে। তাই সেটা রুখতে প্লাস প্রশ্ন ফাঁস রুখতে সিবিটি আমার মতে সবথেকে পারফেক্ট, এবং এইটার জন্য বেশি দাবি করা উচিত। এবং এখানে ডেপুটেশন জমা দিতে কারা গিয়েছিল এখানে তোমরা দেখতে পাবে, ট্যাম সবই রয়েছে। এখানে মোট 6 জন গিয়েছিল, ঠিক আছে, নামগুলো তোমরা দেখে নিতে পারো। এছাড়া টেলিগ্রামে আমরা শেয়ার করে দিয়েছি। তারপর চলো, তাহলে এখানে উত্তরটা কী এসেছে, রিপ্লাই কী এসেছে। রিপ্লাই এসেছে যে ওবিসি সংক্রান্ত মামলা যতদিন না সম্পূর্ণ হচ্ছে ততদিন কোনো পরীক্ষার রেজাল্ট প্রকাশ করতে পিআরবি পারবে না। পরিষ্কার এটা জানিয়ে দিয়েছে তোমাদেরকে। এবং অন্যদিকে যেন প্রস্তুতি নিচ্ছে তারা প্রত্যেকে একটা প্রশ্ন করেছিল যে অন্যান্য জায়গাতেও ওবিসি মামলা চলাকালীন তাদের পরীক্ষা নেওয়া হচ্ছে, তাদের ফর্ম ফিল আপ করানো হচ্ছে, তাহলে সেটা কীভাবে হচ্ছে। তখন পিআরবি বলেছে যে এটা যে না হচ্ছে বিভিন্ন দিকে ওনাদের সমস্যা হতে পারে পরে, কিন্তু আমরা এই মুহূর্তে কিছু করতে পারবো না। তাহলে এবং একটা কথা তোমাদের জানিয়ে রাখি, তোমরা যদি সমস্ত রাজ্য সরকারের সমস্ত চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে লেখা এই বইটা তোমরা পারচেস করতে পারো। কারণ এই বইটার মধ্যে সাজেস্টিভ রয়েছে, মানে তোমাকে আর খুঁজতে হবে না যে জিকে কোথা থেকে পড়বো, এটা খুঁজতে হবে না, সব কিছু আছে। ইতিহাস, ভারতের সংবিধান, জীবনবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল, রাসায়নবিদ্যা, পদার্থবিদ্যা, স্ট্যাটিক জিকে, আর কারেন্ট অ্যাফেয়ার্সটা আমাদের
যারা যারা বইটা পারচেস করবে পিডিএফ ফর্মেই পাবে, তাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স 6 মাসের কি 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স সেন্ড করে দেওয়া হবে পরীক্ষার ঠিক 1 মাস আগে, সাজেস্টিভ, ঠিক আছে। এবং এখানে তোমরা দেখতে পাবে যে WBCS 12 বছরের বিগত প্রশ্ন উত্তর আছে। বইটা তোমরা 261 টাকায় পেয়ে যাবে, 10% অফ রয়েছে এখন। যারা পারচেস করতে চাও করে নাও। এটা আমাদের সেকেন্ড চ্যানেল। ফার্স্ট চ্যানেল রয়েছে জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমি, সেখানে শুধুমাত্র প্রাইমারি রিলেটেড এবং কিছু রিলেটেড খবর দেওয়া হয়। এবং এই চ্যানেলে তোমরা সবসময় WP PSC এই দুটো রিলেটেড খবর তোমরা অথেন্টিক পেয়ে যাবে।